দর্শক, আমরা বুট কেন্দ্রে গেছি, পাশে আমাদের কাছাকাছি বুট কেন্দ্র। তো বুট কেন্দ্রে যাওয়ার পরে বেশ কিছু মানুষের সাথে যারা পরিচিত, আমরা তো আর ওইরকম করে যারা তারা জিজ্ঞেস করতে পারি না। বুট তো তার নিজস্ব অধিকার, সে একজন নাগরিক, কাকে দিবে উনি ভালো জানেন, আমার তো জিজ্ঞেস করার রাইট নেই। তো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে বা আমাদের পরিচিতের ভিতরে যাদেরকে আমরা জিজ্ঞেস করছি, ওনারা বলছে, কেউ বলছে দানের শীষে, কেউ বলছে দাঁড়িপাল্লায়। তো যারা দানের শীষে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে দানের শীষে আসলে কেন দিলেন বা কি আসলে বিষয়। তো ওনারা বললো যে আসলে তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া না, উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া। এবং এখন পর্যন্ত দানের শীষ মার্কাটা খালেদা জিয়ার মার্কা। পরবর্তী যদি এবার আজকে নির্বাচনে জনাব তারেক রহমান নির্বাচিত হন এবং আগামী 5 বছর উনি ভালো করেন, তাহলে পরবর্তীতে এই সিম্বলটা হবে উনার সিম্বল, তারেক রহমানের। তারেক রহমানের পরিচিতরা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে। ঠিক আছে, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দেশে শাসন করছেন। উনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, আপোষহীন ছিলেন। উনি অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করেন নাই। তো সেই হিসাবে দেশের জনগণ জনাব তারেক রহমানকে দানের শীষে আহ, ভোট দিচ্ছে। পক্ষান্তরে আমি কিছু দাঁড়িপাল্লার লোককে জিজ্ঞেস করছিলাম যারা দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে। তো তারা বলছে আমারে যে ভাই, আমরা দাঁড়িপাল্লায় দেওয়ার উদ্দেশ্যটা কি, যে দেখেন ডক্টর শফিকুর রহমান বলছেন যে উনি উনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে যেদিন প্রধানমন্ত্রী হবেন ওই দিনই ফজরের নামাজের পর থেকে কাজ শুরু করে দিবেন, উন্নয়নের কাজ, দেশের নিরাপত্তার কাজ, জনগণের অধিকার নিয়ে কাজ। তো এর জন্য মূলত দাঁড়িপাল্লায় যারা ভোট দিচ্ছে বলছে ভাই আমাদের অপেক্ষা করার সময় নাই, আমরা অনেকদিন জুলুম নির্যাতনের শিকার হয়েছি, ইনসাফ পাই নাই। মূলত জনাব কি বলে জনাব শফিকুর রহমানকে ভোট দেওয়ার উদ্দেশ্য একটাই, যে ওনারা, আমরা সময় নিব না, পরবর্তী 24 ঘন্টা পর থেকে কাজ শুরু হয়ে যাবে, উন্নয়নের কাজ, এর জন্য মূলত। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত ওনারা কে কি করেন। আপনারা থাকবেন এবং আমাদের কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা লাইক শেয়ার দিতে ভুলবেন না।